যুবক ভাই, বৃদ্ধা বাবা, আমরা আজ নামাজ পড়ি না। আজকে আমাদের নামাজের প্রতি এতটা অনীহা, আমাদের আজ নামাজের প্রতি এতটা গুরুত্বহীন আমরা হয়ে গেছি। আমরা মনে করতেছি নামাজ না পড়লে হয়তো আমরা জান্নাতে চলে যাব। কিন্তু বাবা শুনে নাও, যারা দুনিয়ার মায়া ত্যাগ করে ওই কবরের মধ্যে চলে গেছে, তারা জানে এগোক্ত নামাজ না পড়ার কতটা শাস্তি, কতটা যন্ত্রণা, কতটা কষ্ট এগোক্ত নামাজ না পড়লে ওই কবরে উপভোগ করতে হয়। হাই দোস্ত, আজকে একটু নিজেকে নিয়ে ভাবলে না? আজকে একটু চিন্তা করলে না? ওই কবরটা আমার আর তোমার কেমন হবে? ওই কবরটা আমার আর তোমার সাপের গাড়া হবে, আগুনের কুণ্ডলী হবে, নাকি আমাদের জন্য আরামদায়ক বিছানা হবে? একটু চিন্তা করলেন না? একটু চিন্তা করলেন না? দুনিয়াতে থাকতে, দুনিয়ার ঘরে থাকার জন্য কত কিছুই না করলেন। দামি দামি ইট, দামি দামি পাথর, দামি দামি রড, কত কিছুই না করলেন। ও বাবা, নিজে থাকার জন্য কত টাকা দিয়ে একটি খাট কিনলেন, তার উপর তোষক জাজিম, কত কিছুই না বিছায় আপনি রাত্রে ঘুমান একটু আরামের ঘুম দেওয়ার জন্য। কিন্তু বাবা, যেখানে অনন্তকাল আমার আর আপনার থাকা লাগবে, ওই কবরের জন্য, ওই কবরের সামানা কি নিয়ে গেলেন? একটু চিন্তা করে দেখছেন? চিন্তা তো কখনো করেন নাই। হাদিসে আসছে, বেনামাজি, নাফরমান, যারা অকৃতজ্ঞ, যারা আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর গোলামি করে নাই, আল্লাহর দাসত্ব করে নাই, যখন মালাকুল মাউত আমাদের কাছে আসবে, ওই নাফরমানের কাছে আসবে, ওই বেনামাজির কাছে আসবে, বেরোজাদারের কাছে আসবে, সুদখোরের কাছে আসবে, ঘুষখোরের কাছে আসবে, যে হারাম খায় তার কাছে যখন আসবে, অন্যের মাল লুট করে খায় তার কাছে যখন মালাকুল মউত আসবে, হাদিসে আছে, হাদিসের মধ্যে আছে, হাদিসের মধ্যে সরাসরি লেখা আছে, স্পষ্ট ভাষায় লেখা আছে, কোনো কাটাকাটি না, সরাসরি আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা। কাল মৃত্যুর সময় ওই ব্যক্তি এই যে কণ্ঠনালীটা, এখান থেকে ওই রুহুটা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিবে, ওই রুহুটা টান দিয়ে ছিঁড়ে তাকে তার জানটা কবজ করে নিয়ে যাবে। কি করবেন বলেন? কি করবেন দুনিয়া দিয়ে? কি করবেন এই দুনিয়ায় থেকে? কি করবেন দুনিয়ার টাকা পয়সা, গাড়ি বাড়ি দিয়ে? কি করবেন দুনিয়ার এত অর্থ সম্পদ দিয়ে? আপনার রুহুটা যখন বের করে নিয়ে যাবে, যখন বের করে নিয়ে যাবে, আপনি যদি বেনামাজি হন, আপনার এই রুহুটা তো নিয়ে যাবে সিজিলিন, ওই জাহান্নামের মধ্যে, জাহান্নামের আগুনে আপনার রুহুটা ফেলে দেওয়া হবে, জাহান্নামের মধ্যে আপনাকে পুরানো হবে, জাহান্নামের আগুনে, আর জাহান্নামকে আপনাকে দিয়ে উদ্বোধন করা হবে। কি হবে ভাই দুনিয়া দিয়ে? কি হবে দুনিয়া দিয়ে? এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ায় কেউ থাকতে পারে নাই। দুনিয়া আমার থেকে বড় বড় রাজা, বড় বড় বাচ্চা, বড় বড় টাকাওয়ালা, বড় বড় গাড়িওয়ালা, বড় বড় অর্থ সম্পদওয়ালা জমিনের মধ্যে আসছিল, তারা আজ চলে গেছে, তারা চলে গেছে, তারা কিছুই কিন্তু দুনিয়া থেকে নিয়ে যাইতে পারে নাই। তারা খালি হাতে ওই কবরে চলে গেছে, তারা খালি হাতে ওই কবরে যেয়ে তারা এখন আফসোস করতেছে, আফসোস করতেছে যে দুনিয়া গুছিয়ে রেখে এসেছি, কিন্তু কবর গুছিয়ে আনতে পারি নাই। কবরে যদি, কবরের সামানা যদি গুছা না নিয়ে যাইতে পারেন, বা তখন বুঝবেন ওই কবরে কতটা ভয়ঙ্কর হয়, কতটা শাস্তি হয়, কতটা আযাব হয়। সেদিন যে আপনি আফসোস করতে থাকবেন, ইয়া লাইতানি, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আপনি আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবেন, কিন্তু আল্লাহ আপনাকে সাহায্য করবে না, আল্লাহ আপনার কথার জবাব দিবে না। আল্লাহ তখন মুখ ফিরা নিয়ে আপনাকে জাহান্নামের আগুনে ফেলাইবেন।